আল্লাহ কই দেখো না, মাথা থেকে পা পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলাম। আল্লাহু আকবার। কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোন একটা নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। সূরা আর রহমানে বারবার আল্লাহ বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। এই মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করো? সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে, আপনি কোন নিয়ামত কি খাটো করে দেখার অবকাশ আছে? কোন নিয়ামত কি খাটো করে দেখার? এই জয়েন্টের মধ্যে আল্লাহ দেহের থেকে ক্যালসিয়াম আবিষ্কার করে আমাদের জয়েন্টগুলোতে সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ। জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়ামের সাপ্লাই না থাকে, কোনো মানুষ ঠিক মতো চলাচল করতে পারে, কোনো কিছু মুভ করা যায়? এই যে এগুলোকে আমরা যেমনি ইচ্ছা এমনি এমনি যেভাবে ইচ্ছা, এই জয়েন্টগুলোর কাজ। আর জয়েন্টগুলো কাজ করতো না যদি তার মধ্যে ক্যালসিয়াম না থাকে। আর ক্যালসিয়াম আসে করছে, আল্লাহ বলেন যে তুমি যা খাবার গ্রহণ করো, আমি আল্লাহ কুদরতি মেশিনে ঢুকাইয়া কোনোটাকে আমি ব্লাডে পাঠাই, কোনোটাকে গোশতের মধ্যে পাঠায়, কোনোটাকে আবার ক্যালসিয়ামের মধ্যে পাঠায়, আবার কোনোটাকে আমি আল্লাহ ট্যাঙ্কির মধ্যে ওয়েস্টেজ হিসাবে, পায়খানা পেশাব হিসাবে তোমার রাস্তা দিয়ে বের করে দিই। এটা টোটাল আমি কুদরতি মেশিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি বলেন কোন নিয়ামতটাকে আল্লাহর অস্বীকার করা, কোন নিয়ামতটাকে ছোট করে দেখা কোন অবকাশ নেই। আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ কয় তুমি আমার নিয়ামতে ডুবন্ত, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। আসমান বানাইছি তোমার জন্যে, জমিন বানাইছি তোমার জন্যে, জমিন থেকে যা কিছু উৎপাদন হয় আল্লাহ বলেন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ উৎপাদন করি। সুবহানাল্লাহ। আপনি যে জমিনের মধ্যে ধান রোপণ করে আসেন, পরবর্তীতে এটাকে যে গাছ বানায়, ধানের গাছ জ্বালা বানায়, এই জ্বালা আপনি আবার রোপণ করেন ক্ষেতের মধ্যে, এটা বড় হয়, এর থেকে হাজার হাজার ধান হয়। কে দিছেন? বলেন বলেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সব বিষয় আমাদেরকে জানিয়েছে। সুবহানাল্লাহ। এমন কোন জিনিস না যে জিনিসগুলো আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেন। জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। কবি বলেন সব বিষয়ে বর্ণনা আছে, কিন্তু আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারি না, সেই বিষয়গুলো আমরা জানি না। কারণ সূরা আল মাইদার সে আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আমি তোমাদের জন্য ইসলামকে একটি কমপ্লিটলি জীবন বিধান দিয়ে কোরআনে কারীম নাযিল করছি। কোরআনে কারীম যদি আমাদের কমপ্লিটলি জীবন বিধান হয়, তাহলে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন কোরআনে থাকবে? বিজয় দিবস কেন থাকবে? মহান স্বাধীনতা দিবস কেন থাকবে? সব বিষয় আল্লাহ কোরআনে কারীমে আলোকপাত করেছে, আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, তার মধ্যে সব বিষয়ের বর্ণনা আছে। কিসের মধ্যে? বলেন একটু কথা বলেন।
কুরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমায় ইরশাদ করেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। আসমান কে বানাইছেন? জমিন আল্লাহ বানাইছেন। কাদের জন্য? ওয়াল্লাযী খালাকা লাকুম, আমাদের জন্য। সামিয়ানা শুরু আসমান, বিছানা শুরু জমিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন আসমানটা তোমাদের জন্য সামিয়ানা আর জমিনটা তোমাদের জন্য বিছানা। পৃথিবীর মধ্যে কোনো মাটি ছিল, আল্লাহ এই মাটি আবিষ্কার করছে। শুধু পানি আর পানি। ওখান থেকে সর্বপ্রথম যে মাটির আবিষ্কার করলেন মক্কা শরীফে খানায়ে কাবার ভিতর, যেখানে আল্লাহ তার ঘর খানায়ে কাবা ফেরেশতা দিয়ে বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম ঘর পৃথিবীতে কার ঘর? বলেন বলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইছি এটা আমার জন্য নয়, তোমাদের ফায়দার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বরকতময় ঘর। আল্লাহ বলেন এই বরকতময় ঘর উদিআ লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। তোমরা এখানে এসে তওয়াফ করবে, আমি আল্লাহ প্রতিটা চক্করে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, যদি তোমরা এই মসজিদের দিকে আমার ঘরের দিকে যদি তাকাইয়া থাকো রে, আমি আল্লাহ প্রতিটি দৃষ্টিতে তোমাদের আমল নামায় বৃষ্টি করে রহমত নাজিল করে দেব। এই ঘর যখন বানানো শেষ হয়ে গেল, হযরত আদমকে দিয়ে আল্লাহ বানাইলেন, হযরত শীস আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বানাইলেন। এইভাবে অনেকবারই ঘর বানানো হলো। হতে হতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ বাপ বেটা মিলে ঘরকে বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাইয়েদনা হযরত ইব্রাহিম আল্লাহ বললেন, ইব্রাহিম গোটা বিশ্বের মানুষকে তুমি এলান দাও, ঘোষণা দাও, এরা যেন জীবনে একবার হলেও আমার ঘরকে জিয়ারত করে যায়। গোটা বিশ্বের মানুষ। তাফসীরের কিতাবে আসে ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার সামনে দাঁড়ায়, গোটা বিশ্বের মানুষকে এলান দিল, আওয়াজ দিল, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ্জ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। গোটা বিশ্বের মানুষ কি ইব্রাহিম আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানব সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর বানাইছেন। তোমাদের জন্য জীবনে তোমাদের উপর একবার হজকে ফরজ করে দিয়েছে। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দিয়া জীবনে একবার হলো এই ঘর জিয়ারত করে যাও। যখন তুমি জিয়ারত করে ঘরে যাবে, আল্লাহ তোমাকে নিষ্পাপ করে তোমার ঘরে ঢুকাইবে। তাহলে টোটাল এই ঘরটাকে আল্লাহ বানাইছেন মানব জাতির হেদায়েতের, মানব জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে মাটি আবিষ্কার করা সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ সৃষ্টি করে আমাদের কল্যাণ। এরপরে আস্তে আস্তে মাটি গোটা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করছে। মাটি যেহেতু পানির মধ্যে, তাইলে এটা খুব মজবুত হয় না, একটু নড়াচড়া করে। এই জন্যে মাটি যেন নড়াচড়া করতে না পারে, মাটি যেন বান্দাদের চলাচলে কোনো ব্যাঘাত ঘটাইতে না পারে, এই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে পাহাড় বানাইতে। পাহাড়গুলো কি কোনো ব্যক্তির বানানো? বলে বাংলাদেশে বলেন, সৌদি আরব বলেন, অন্যান্য দেশে যত পাহাড় আছে কে বানাইছে? বলেন, একটু কথা বলেন, কে বানাই? সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব। কেন? সৌদি আরবে সর্বপ্রথম আল্লাহ মাটির আবিষ্কার করছে, ঠিক কিনা বলেন? এই জন্যে পাহাড়ের সংখ্যা সৌদি আরবে। আচ্ছা বলুন, এই পাহাড়গুলো কার জন্য বানাইছেন? কার জন্য? আমাদের চলাচলে, আমাদের চলাচলের জন্য কোনো ব্যাঘাত নেই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, সবগুলো তোমাদের। রাত্রটা কি ঘুমের জন্য, পাহাড় কি জমিনের জন্য প্যারাক্স, এবং দিনে তোমাদের কর্মস্থলের জন্য। সব তোমাদের, যা কিছু দেখো, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর, সবগুলো তোমাদের ফায়দা। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ কই, দেখো না, মাথা থেকে পা পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলাম। আল্লাহু আকবার। কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোন একটা নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। সূরা আর রহমানে বারবার আল্লাহ বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। এই মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করো? সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে, আপনি কোন নিয়ামত কি খাটো করে দেখার অবকাশ আছে? কোন নিয়ামত কি খাটো করে দেখার? এই জয়েন্টের মধ্যে আল্লাহ দেহের থেকে ক্যালসিয়াম আবিষ্কার করে আমাদের জয়েন্টগুলোতে সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ। জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়ামের সাপ্লাই না থাকে, কোনো মানুষ ঠিক মতো চলাচল করতে পারে, কোনো কিছু মুভ করা যায়? এই যে এগুলোকে আমরা যেমনি ইচ্ছা এমনি যেভাবে ইচ্ছা, এই জয়েন্টগুলোর কারণে
আর জয়েন্টগুলো কাজ করতো না যদি তার মধ্যে ক্যালসিয়াম না থাকে। আর ক্যালসিয়াম আসে করছে, আল্লাহ বলেন যে তুমি যা খাবার গ্রহণ করো, আমি আল্লাহ কুদরতি মেশিনে ঢুকাইয়া কোনোটাকে আমি ব্লাডে পাঠাই, কোনোটাকে গোশতের মধ্যে পাঠায়, কোনোটাকে আবার ক্যালসিয়ামের মধ্যে পাঠায়, আবার কোনোটাকে আমি আল্লাহ ট্যাঙ্কির মধ্যে ওয়েস্টেজ হিসাবে, পায়খানা পেশাব হিসাবে তোমার রাস্তা দিয়ে বের করে দিই। এটা টোটাল আমি কুদরতি মেশিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি বলেন কোন নিয়ামতটাকে আল্লাহর অস্বীকার করা, কোন নিয়ামতটাকে ছোট করে দেখা, কোনো অবকাশ নেই। আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ কয় তুমি আমার নিয়ামতে ডুবন্ত, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইছি তোমার জন্য, জমিন থেকে যা কিছু উৎপাদন হয় আল্লাহ বলেন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ উৎপাদন করি। সুবহানাল্লাহ। আপনি যে জমিনের মধ্যে ধান রোপণ করে আসলেন, পরবর্তীতে এটাকে যে গাছ বানায়, ধানের গাছ জ্বালা বানায়, এই জ্বালা আপনি আবার রোপণ করেন ক্ষেতের মধ্যে, এটা বড় হয়, এর থেকে হাজার হাজার ধান হয়। কে দিছেন? বলেন বলেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, আর এই কোটা দেন, একটু বাড়াই। সব কিছু কে দেন? আপনি জমিনে মনে করেন সব ধান টান ফালাইছেন, তার অর্থ কি ধান হয়ে যাবে? যদি আল্লাহ আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, আল্লাহ বলেন তুমি ফসল করো না আমি তোমার ফসল ঘরের মধ্যে পৌঁছাই। সুবহানাল্লাহ। ওই যে আপনাদের বলছিলাম মনে একবার, যখন নতুন ডিপ মেশিন আসলো, গভীর নলকূপ যাকে বলে, পানি জমিন থেকে বের করে এই পানি দিয়ে চাষাবাদ করে, তখন এই ব্রাহ্মণবাড়িয়াতে একজন টিউনো না ইউনিও, হ্যাঁ তখন তো মহকুমা ছিল না, আগেরকার কথা, উদ্বোধন করবেন সরকারি কর্মকর্তা। তখন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, এখন থেকে আর আমাদেরকে ছাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। নাউজুবিল্লাহ। মানে বৃষ্টির অপেক্ষা করা। আমরা এখন নতুন মেশিন আবিষ্কার করেছি, আমাদের কাছে গভীর নলকূপ চলে আস, ডিপ টিউবওয়েল চলে আস, মেশিন স্টার্ট দিব আর পানি আসবো, তা দিয়ে আমরা চাষাবাদ। এই দোয়ার অনুষ্ঠানে ছিলেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ। কে ছিলেন? ফখরে বাঙ্গাল। কি ফখরে ব্রাহ্মণবাড়িয়া না ফখরে বাঙ্গাল? গোটা বাংলাদেশের অহংকার বলে যার লকব দেওয়া হয়েছিল ফখরে বাঙ্গাল। এরা তো আল্লাহর ওলি মানুষ, এরা তো কাউকে ভয় করে। ওলিরা আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তার একটা বাস্তব প্রমাণ আমি আমার জীবনের কথা বলি। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ, সবাই তো চিনেনি, আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সিরাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ। আপনারা জানেন ভাদুঘরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সবাই জানেন, ব্রাহ্মণরা যারা হয়তো অল্প বয়সে যারা, ওরা হয়তো জানেন। ভাদুঘরের বিভিন্ন বাড়িতে আগুন লাগায় পুড়ে দেওয়া হয়েছে। এটার একটা প্রেক্ষাপট ছিল, আমি চাক্ষুষ তার প্রমাণ। শাহী মসজিদে দুইটা গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একটা পর্যায়ে, যেমন আমাদের একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো
অনেক সময় দেখা যায় একজন আরেকজনটা কিরে হাত থাকতে মুখে আবার কথা কিসের রে? আছে না? আপনাদের খয়াসারে নাই, সমাজের কিছু সর্দার আছে, ওরা গন্ডগোল লাগাইতে পারলে লালের লাল, দুইটা পক্ষর মধ্যে লাগাইতে পারলেই পাতলা মালের লেনদেন হয়।